ব্যাপার ভাইয়া, তুমি এই বোতল পায়ে বেঁধেছো কেন? আসলে কি আপা, আমার তো কোনো জুতা নাই, এর লাইগা এটা জুতা বানাইছি। আর বাইরে দেখেন না কত রোদ গরম, পাকা রাস্তা দিয়ে হাঁটা যায় না, অনেক গরম, অনেক তাপ লাগে। আমার কাছ থেকে আগে একটা বোতল ছিল, এরপরে আপনার কাছ থেকে বোতলটা দিছি, নেওয়ার পরে দুইটা বোতল মিলা পায়ে বাঁধছি, বাড়িতে হাঁটতেছি। আহারে, তোমার কথাগুলো শুনে তো খুব খারাপ লাগলো। তোমার এই বয়সে তো পড়াশোনা করা উচিত। তাছাড়া তোমার গায়ে তো ভালো একটা কাপড়ও নেই, পায়ে কোনো স্যান্ডেল নেই। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কি কেউ নেই? না ম্যাডাম, আমার পরিবারে কেউ নাই। আব্বা আম্মা ওরা মারা গেছে, অনেক আগেই মারা গেছে। একটা বোন ছিল, ওই বোনটা একজনের সাথে সম্পর্ক ছিল, বিয়েও করছে, বিয়ে করে বাড়িতেও পাইছে। কিন্তু কি কম কিছু কইতে না কইতেই বোনের জামাই ধরে মারে, বাড়ির থেকে বাইর করে দেয়। এই জন্য আমি নিজে নিজেই বাড়ির থেকে একবারে বের হয়ে আসছি। আর আমি কি করবো, কাজ তো জানি না, কাজ তো করতেও পারি না, কে কাজ দিব? এর জন্য মাসের কাছ থেকে চায়া চায়া খাইতাম, বোতল টোতল করাইয়া বিক্রি করে পেটের ভাতটা জোগাড় করি। পেট তো বোঝে না, সে একবার না খেয়ে থাকলে পরে কোনো সমস্যা হয় না। কি করবো, পেটের দায়ে তো ওই কাজ করতেই হইব। আসলে সত্যি কথা বলতে কি জানো ভাই, তোমার মতো আমাদের কপালটাও পোড়া। আমাদেরও বাবা মা অনেক আগে মারা গেছে, আর এই দুনিয়াতে আমাদের আপন বলতে কেউ নেই। যদি একটা ভাই থাকতো তাহলে হয়তো সংসারের হালটা ধরতে পারতো। জানো, আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছুই আছে, কিন্তু ভাই নেই। ভাই যদি থাকতো হয়তো সংসারটা ভালোভাবে সামলাতে পারতো। আর তুমি কি বললে তোমার একটা বোন ছিল, সে বোন তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে? এটা কি কোনো মানুষের কাজ? একটা বোন হয়ে তার ভাইকে কিভাবে বাসা থেকে বের করে দেয়? তার কি একবারও গায়ে লাগলো না? যাই হোক ভাই, তুমি কি আমাদের ভাই হয়ে থাকবে, আমাদের সাথে থাকবে? জানো, আমাদের তো কোনো ভাই নেই, আজকে থেকে তুমি আমাদের ভাই। বলো না, আমাদের ভাই হয়ে থাকবে, আমাদের সাথে যাবে? হ্যাঁ তৃষা, তুই একদম ঠিক বলেছিস। ছেলেটা কত অসহায়, দুনিয়াতে কেউ নেই, আর আমাদেরও তো কেউ নেই। আজকে আমাদের টাকা পয়সা আছে বলে আমরা তাও চলাফেরা করে খেতে পারছি, কিন্তু ওর অবস্থাটা দেখ, ওর তো কেউ নেই, টাকা পয়সাও নেই। আচ্ছা ভাই, তুমি এক কাজ করো, তুমি আমাদের সাথে চলো, আমাদের দুই বোনের এক ভাই হয়ে থাকবে। আর তৃষা শোন, ওকে আমরা সাথে করে নিয়ে যাই, আর নিয়ে গিয়ে ভালো জামা কাপড় আর জুতো কিনে দিই। হ্যাঁ ভাই, চলো। আসো।